সংসারে ঘুরিয়া বেদা ভক্ত পূজে মোরে কম ছিলে না।
তাই এভাবে বলছে হনুমান ঠিক আছে তুমি যাও, হ্যাঁ আমি কাল কাইসা বলবো। আইসা পড়বো। পরদিন হতে অযোধ্যাতে দেবগণ, মণিগণ, ব্রাহ্মণগণ, হ্যাঁ পাতালবাসী, নাগগণ নাগগণ সবাই অযোধ্যাতে এসে করেছে আগমন। আগমন। এবার শত্রুঘ্ন এসে দিয়েছিল বসার আসন, আসন ভরত এসে করেছে পূজন ক্রিয়া সমাপন। সমাপন। এবার বস্ত্র নাতি ছেড়েছিলাম, বস্ত্র তো দিছি। লক্ষণ এক জোড়া বরণ হস্তে নিয়ে মণিগণের সম্মুখে দাঁড়িয়ে বলতেছে, এই মণিগণ, হ্যাঁ আপনাদের মধ্যে কে জ্যেষ্ঠ কে কনিষ্ঠ? হ্যাঁ কাকে অগ্রে করবো বস্ত্র দান? যায় না ঘরে বাড়ি যায়। এই বস্ত্রটা দান করে দেন। নাকি জায়গা খালি হয়ে গেলে আর তিনো ভাই বা একভাবে আছে। আর একটা হলুদরি করেন সবাই। আজকে যে বস্ত্রটা তারা বাবার নামে দান করেছে, এই বস্ত্রটা লক্ষণ মণি ঠাকুরদের নামে দান করে লক্ষণ। এবং যদি আরো কারো কোনো কিছু দান করার প্রয়াস থাকে বা মানসিকতা থাকে, কারণ রামায়ণ কীর্তন অনেকে দান করতে চায়, এই যে অন্তত দান দক্ষিণে না করবেন, কিন্তু এই চামুরের আশীর্বাদে না নিয়ে যাবেন না। আইসা বলবো যে একটা ছাড় থাকতেন না, পরে যখন কীর্তনে একদিকে বলা শুরু করবো, 2 ঘন্টা গেলে ওই ঘরে যাইবো, আডুর ধরে হাডুর মধ্যে ধরে, কোমরও ধরে, ঠিক আছে।